আত্মমানবতার সেবায় গাউসিয়া কমিটি ও আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশন। দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। 9 মার্চ সোমবার সকাল 10টায় চট্টগ্রামের ঐতিহাসিক কদম মোবারক স্কুল প্রাঙ্গণে গাউসিয়া কমিটি বাংলাদেশ কদম মোবারক শাখার উদ্যোগে এবং আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। গাউসিয়া কমিটি কদম মোবারক শাখার সভাপতি আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধুমাত্র ত্রাণ সহায়তা নয়, বরং অসহায় মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলায় আমাদের মূল লক্ষ্য। এই সেলাই মেশিনগুলো এক একটি পরিবারের ভাগ্য বদলাতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহানগর শাখার সাবেক সদস্য ইমরান হোসেন জুয়েল। তিনি আত্মমানবতার সেবায় গাউসিয়া কমিটির দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন জামাল খান ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা এবং বাগ মনিরাম ওয়ার্ড গাউসিয়া কমিটির সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজানের সংযম ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে যেমন অভাবী মানুষের অন্নের সংস্থান হয়েছে, তেমনি সেলাই মেশিন বিতরণের মাধ্যমে তাদের দীর্ঘমেয়াদী আয়ের পথ প্রশস্ত করা হয়েছে। অন্যান্যদের মধ্যে মানবিক এই আয়োজনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ শাহজাহান, মাওলানা মোহাম্মদ নোমান, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ আলী জিন্না, আনিসুল ইসলাম, মোহাম্মদ শরীফ ও মোহাম্মদ হাশেম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়। স্থানীয় সাধারণ মানুষ এবং সুবিধাভোগীরা গাউসিয়া কমিটি ও আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া।